আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশা করলাম দেশ বিদেশের যে যেখান থেকে আজকের ব্রিটেনের প্রিয় চ্যানেল ইকরা বাংলার টিভির সামনে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে আপনাদের নিয়মিত অনুষ্ঠান জান্নাতের পথে অনুষ্ঠান দেখার লাগে আপনারা অংশগ্রহণ করছেন অথবা পরবর্তীতে করবা। দোয়া করি মহান রাব্বুল আলামিনের কাছে আপনারা সব ভালো আছেন এবং ভালো থাকতা। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আবার যেন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখিয়া এই আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ করে দিচ্ছেন। আজকে আমাদের সাথে আমাদের নিয়মিত শেখ জান্নাতের পথে অনুষ্ঠানের ব্রিটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলাম মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হাফিজ মৌলানা আবুল হোসেন খান সাহেব আমরা লগে আছেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বেশ ভালো রেখেছেন সব দিক থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। শুকরান। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই বোনেরা নখল জান্নাতের পথে অনুষ্ঠানে আপনারা জানেন আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি। গত কয়েক সপ্তাহ ধরে শেখে আমরা লাগে আলোচনা করা আমাদের মৃত্যু নিয়ে। মৃত্যু, একজন মানুষের সময় মৃত্যু অবস্থা তখন তান কিতা কিতা করা দরকার, অথবা যে মৃত্যুর অবস্থা তখন আমরা যারা জীবিত আছি আমাদের কি কি করণীয়, মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে অনেক বিষয় নিয়ে শেখে আমরা লাগে আলোচনা করছি। ধারাবাহিক আলোচনা ভাবে আমরা এখন আছি জানা যায় একজন শিশু মানুষ, একজন ছোট বাচ্চা যদি মারা যায় তার জানাজা কিতা করা লাগবো কিনা না, আর করা লাগলে কিভাবে করতে হইব, অথবা আমরা যারা জীবিত আছে আমাদের মৃত্যুর পরে আমাদের জানাজা, আমরা অনেকে জানাজা অ্যাটেন্ড করি, আমরা অনেক সময় জানি না জানাজার সঠিক পদ্ধতি কিভাবে। আজকে শেখের কাছে অনুরোধ করবো, শেখ আমরা জানাজা কিভাবে আদায় করতে হয় এবং স্পেশালি একটা যে শিশু বাচ্চা মারা যায় তার জানাজা কিবা করা লাগে কিনা না, আর করলে কিভাবে করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেকটি মানুষ মরণশীল, প্রত্যেকটি প্রাণী মরণশীল। কুল্লু নাফসিন ওয়া ইন্নামা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেক মানুষ মারা যাওয়ার পর বা প্রত্যেক প্রাণী মারা যাওয়ার পর কিয়ামতের দিন তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে, পুরোপুরি বুঝিয়ে দেওয়া হবে, কমতি করা হবে না এবং বেশি করা হবে না। যার যেটা পাওনা ইউওয়াফাউনা উজুরাহুম, তাদের এই পাওনাটা তাদেরকে পরিশোধ করা হবে সেই দিন। তবে ফামান যুহযিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে আল্লাহ ফ্রি করে দিবেন, আগুন থেকে বাঁচাই দিবেন, কেমন, ওয়া উদখিলাল জান্নাতা, আর জাহান্নাম থেকে বাঁচাই দিলে তখন জান্নাতে ছাড়া আর তো তাকে রাখার কোনো জায়গা নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কাছে আমরা মাফি চাইবো যে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমিন। কেমন, ওয়াকিনা আযাবান নার, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। ওয়াকিনা আযাবান নার, দেখেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সব বালাই দাও, আখিরাতের বালাইয়ের মধ্যে জান্নাত আছে, তারপরেও ওয়াফিল আখিরাতি হাসানাতান, আখিরাতের সব হাসানা বালাই কল্যাণ আমাদেরকে দাও। বলার পরেও আবার এক্সট্রা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, তুমি বলো, খাস করে ওইটা বলো, ওয়াকিনা আযাবান নার, আমাকে জাহান্নামের দাউ করা আগুন থেকে বাঁচাও। তাহলে কি বোঝা গেল যে জাহান্নামের আগুনটা হচ্ছে মানে পরকালের শাস্তির মধ্যে সবচেয়ে বড় শাস্তি। এই জন্য এটা স্পেশাল, আমাদেরকে এটা বলতে বলেছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও। আমরা চাইলাম, আসুন আমরা আবার চাই সবাইকে নিয়ে, ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার। আয় আল্লাহ, জাহান্নামের দাউ করা আগুন থেকে আমাদেরকে সবাইকে বাঁচাও। আমিন। বিশেষ করে আমাদের পিতামাতা, শ্বশুর শাশুড়ি, আমাদের অগ্রজ যারা গিয়েছেন চলে, ঈমান নিয়ে চলে গিয়েছেন, সবাইকে তুমি মাফ করে দাও। আমিন। তো বলছিলাম যে কথাটা, সেটা হচ্ছে যে জাহান্নামের আগুন থেকে যাদেরকে আল্লাহ বাঁচাই দিবেন, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবেন, কেমন, ফাকাদ ফাজ, তারা হচ্ছে সবচেয়ে বড় সফল কাম। আমরা স্কুল কলেজে যখন পড়তাম, মাদ্রাসায় পড়তাম, তখন মানুষের সফলতা কিসে, সফল জীবন কাকে বলে রচনা করো, কেমন, একটা মানুষের সফলতা কিসে লিখো। তো আমরা লিখছিলাম, রচনা করতাম লম্বা করে, কমপক্ষে তো এক পাতা হাতে লিখতে হতো।
সময় দেওয়া হতো হয়তো 10 মিনিট 15 মিনিট, যে লেখো এটার উপর একটা রচনা করো। তো এই রচনা সফলতা লিখতাম যে শিক্ষিত হয়, যে ওই পড়া পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, হাফিজি পড়ে, মৌলানাগিরি পড়বে, কামিল পাশ করবে, সে সফল, না হয় ডাক্তার হবে সফল, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দেন যে ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল যে আসলে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ ইন্তেকালের সাথে সাথে সবচেয়ে বেশি প্রয়োজন যে জাহান্নাম থেকে কেমনি বাঁচবে তাকে দোয়া করো। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাতে লাশ রেখেছেন, সাহাবীর লাশ কবরে রেখেছেন, রেখে লাশ রেখে তিনি বললেন সাহাবীদেরকে যে উদউল্লাহ লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের মাগফিরাতের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। তাইলে মাগফিরাতটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ইন্তেকালের পর একটা মানুষের সবচেয়ে বড় জিনিস যে আল্লাহ তাকে যেন মাফটা করে দেন। আল্লাহুম্মা আমিন। আর মাফ করে দিলে আল্লাহ উদখিলুল জান্নাতা, তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবেন। আর এই কাজটার নামই হচ্ছে ফাকাদ ফাজ, সফলতা, মৌলিক সফলতা, সবচেয়ে বড় সফলতা। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে তার জন্য সবচেয়ে বড় সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সফলতা হাসিলের তৌফিক দান করুন। আমিন। তো এই সফলতা পাওয়ার জন্য কিছু কিছু প্রসিজিয়ার আছে। প্রসিজিয়ার নাম্বার 1 হচ্ছে ইন্তেকাল হয়ে গেছে, তো তাইলে আমরা প্রসিজিয়ারগুলো একটু পরে শেয়ার করি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান ফর বিইং উইথ আস ইনশাআল্লাহ। শুকরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বারাকাল্লাহ ফিকুম, জাযাকাল্লাহ খাইরান শেখ। অত্যন্ত সুন্দর করে আমরা লাগে আলোচনা করলাম। ভাই বোনের নকল আমরা একটা ছোট্ট বেরিকুর যারাম, বেরিকুর বাদে আবার আমরা ফিরিয়ে এলাম, ততক্ষণ আমরা লগে থাকবা, বাদে দেখো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বেরিকুর বাদে আবার আপনার সামনে হাজির। আজকে আমরা লগে শেখে আলোচনা করাত আসেন জানাজা, কিভাবে জানাজা পড়তে হয়, জানাজা পড়ার নিয়ম, এবং স্পেশালি আমাদের যে ছোট ছোট বাচ্চা হল অনেক সময় মারা যায়, এই বাচ্চা হলের জানাজা কি পড়তে হয় এবং পড়তে হলে কিভাবে পড়তে হবে। শেখ, আপনার আলোচনাটা কন্টিনিউ করবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সালাতুল জানাজা পড়ার নিয়ম, এটাতে আমরা ব্রেকে চলে গিয়েছিলাম। তো ব্রেক থেকে আমরা ফিরে এসে আসরের আজান শুনলাম। আজানের মধ্যে কোনো বেশকম নাই, আজান যেমন হবে পুরোপুরি আজান যারা শুনবেন তারা জবাব দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনবে সে যেন মুয়াজ্জিনকে রিপ্লাই করে। মুয়াজ্জিন এক একটা করে করে কথা বলে, তার এটা রিপ্লাই করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জবাব সেম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেবলমাত্র লা ইলাহা পর্যন্ত সারাই সমান। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর সময় হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। তো এই হিসাবে এই দুই জায়গায় সমান। আর না হয় তিনি বলেছেন যে কুল মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমি এটা রিপ্লাই দাও সেম ভাবে। তো আমরা এইভাবে করে দেব। রিপ্লাইটা আজানের দোয়া আমরা সবাই জানি, ছোটবেলা থেকে শিখছি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়া। কিন্তু এই দোয়া হলো, দোয়ার শুরুতে একটা আদব আর শেষে একটা আদব আছে। শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার প্রতি দরুদ পাঠাও। আজান শেষ, প্রথমে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এদুর পর্যন্ত হলে হবে। আর না হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা, সারাটা পড়েন, সমস্যা নেই। তো একটা দরুদ পড়বো প্রথমে, এরপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়া, এরপরে শেষে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। এই তিনটা দোয়া একত্রিত করে হইল আজানের দোয়া। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এভাবে করে আজানের জবাব দিয়ে 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 এই তিনটা দিয়ে দোয়া করবে, সে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 18টি গেট খুলে তাকে ওয়েলকাম করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আজানের দোয়ার মধ্যে বড় ধরনের একটা ফজিলত, এটা যেন আমরা মিস না করি ইনশাআল্লাহ। এবার আসেন আজান শেষ, একামাটা একটু বলি, একটু পরেই তো একামা হবে। আজান শুনলাম, একামা দুই ধরনের। একটা হচ্ছে আমরা যেটা দেশ থেকে শিখে আসছি ওইটাও ঠিক, এটা বেঠিক না, ওইটাও ঠিক। আর একবার একবার করে বলা এটাও ঠিক, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার এখানে গেলে আল্লাহু আকবার দুইবার আর কাদ কামাতিস সালাতু দুইবার পড়তে হয়, আর বাকি সবটা একবার। তো এটা হচ্ছে নতুন সংযোজন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই উভয়টা পাওয়া যায়। আমরা যেটা আগে দিয়েছি ওইটাও পাওয়া যায় এবং এখন যেটা বললাম ওইটাও পাওয়া যায়, এবং আরব দেশে ওই শেষেরটা বেশি হয়। তো উভয়টাই জায়েজ, উভয়টাই হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়টাকেই এলাও করেছেন, বা তিনি নিজে দিয়েছেন, কি বলে নিজে দিয়েছেন না, মানে নিজে এলাও করেছেন সাহাবীদেরকে উভয়টাই। এই হিসাবে কি বলে এই একামা দেওয়াটা, এটা আবার অনেকে বলে আকামত বলে, আকামত না, এটা একামাহ বা একামত বলতেই চান, শুদ্ধ করে হলো একামত দেন, একামা দিয়ে দেন, এভাবে করলে হয়। তাই গেল ওইটাও উভয়টাই সঠিক। আমরা ইস্টার্ন মসজিদেও আমরা উভয়টাই দিই। কোনো কোনো মসজিদ আমরা কাউকে ইনস্ট্রাকশন দিই না, কোনো মসজিদ আরবের ওইটা দিতে পছন্দ করে, কেউ আবার আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটা দেয়, আমরা কোনো বাধা দিই না। উভয়টাই যেহেতু জায়েজ আছে এবং হাদিসে আছে, আর যেহেতু এটা মাল্টিকালচারাল একটা মসজিদ, এই জন্য ইন্টারন্যাশনাল সিস্টেমকে আমরা ইগনোর করি না, আমরা এগুলাকে এলাও করি। আল্লাহ যেহেতু শরীয়তে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাওয়া যায়, সুতরাং ওরা জায়েজ গেল। 2 3 নম্বরে আসি যে নামাজ পড়ার পরই আমরা এই সালাতুল জানাজার কথা যেটা আসছে ওইটা আমরা অ্যানাউন্সমেন্ট করি যে অমুক ব্যক্তির জানাজা হবে, তার বাড়ি হচ্ছে অমুক এলাকায়, এই শেষ। এর থেকে বেশি আমরা কিছু কই না, কারণ এলাকার নাম বলা, গ্রামের নাম বলে লাভটা কি, কোনো ফায়দা নাই। বরং যে জানার আত্মীয় স্বজনরা ওরা তো জানে, ওরা আজকালকে ফোনে এবং হোয়াটসঅ্যাপে খবর পাই গেছে তাদের অমুক ইন্তেকাল করেছেন, তিনি অমুক গ্রামের এবং তিনি পুরুষ না মহিলা তারা জানে। সুতরাং এখানে এইগুলা হিস্ট্রি বোঝা করার দরকার হয় না। তো এই জন্য আমরা সংক্ষেপে অমুকের নাম বললাম আর অমুক এলাকার তার বাড়ি ছিল, শেষ। আর শেষ করলাম। এখন আসেন আমরা জানাজা পড়বো। কেমন জানাজার জন্য অ্যানাউন্সমেন্ট শেষ করেই আমরা যেটা করি সেটা হচ্ছে যে পুরুষ মহিলা একসাথে হইলে পরে অনেকেই জিজ্ঞেস করেন কি দোয়ার মধ্যে কোনো চেঞ্জ নেই, শুধু শাব্দিক কিছু চেঞ্জ আছে। আমি একটু পড়ি। মনে করেন যদি 2-3 জন জানাজা একসাথে হয় পুরুষ, তাইলে হুর জায়গায় হুম বলবেন। কেমন আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইয়াল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহুম মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। কেমন? তো এইটা হচ্ছে একটা নিয়ম। এরপরে যদি একা একজন মহিলা হয় তো আল্লাহুম্মা ফিল্লাহা, একজন পুরুষ আল্লাহুম্মা ফিল্লাহ, এইভাবে করে বলতে হয়। এখন আসেন একটা বাচ্চা ছেলে মেবি তার ইন্তেকাল হয়েছে, তার জন্য জানাজা একা পড়ছেন, যদি একা হয়েছে তাইলে আল্লাহুম্মা ফিল্লাহ এটা আর নাই। কেমন? আল্লাহুম্মা আজআলহু লানা ফারাতান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরান ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আর মেয়ে হইলে পরে আল্লাহুম্মা জাআলহু হালানা ফারাতান ওয়াজআল হালানা আজরান ওয়া যুখরান ওয়াজআল হালানা শাফিআতান ওয়া মুশাফফা। এই শেষ, আর কিচ্ছু লাগে না। এরপরে আল্লাহু আকবার বলে সালাম ফিরাই ফেলবো আমরা। গেল 2 নম্বর তরিকা। আর যদি এমন হয় যে ছেলে মেয়ে বড় মানুষ বড় মহিলা কেমন একসাথে হচ্ছে সবাই, কেমন? তাইলে আল্লাহুম্মা ফিল্লি হাইয়িনা, এটা পুরা ঠিক আছে, এটার মধ্যে কোনো বেশকমান নাই। যেহেতু এখন সকল এখানে হচ্ছে আল্লাহুম্মা ফিল্লাহু, যখন সেকেন্ড দুয়াতে যাব আল্লাহুম্মা ফিল্লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াআফু আনহুম ওয়া আকিম নুজুলাহুম ওয়া ওয়াসি মুদখালাহুম। আল্লাহুম্মা, এই যে হুম কেমন সবটা, আল্লাহুম্মা আগসিলহুম বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ আল্লাহুম্মা জাযিহিম আফওয়ান ওয়া গুফরানা। এইভাবে করে হুম বা হিম করে শেষ করতে হয়। এরপরে আরেকটা দোয়া হচ্ছে আল্লাহুম্মা আবদিলহুম যাওজান খায়রাম মিন যাওজিহিম ওয়া দারান খায়রাম মিন দারিহিম ওয়া আহলান খায়রাম মিন আহলিহিম ওয়া আনকিযহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার ওয়া আদখিলহুমুল জান্নাতা বিগাইরি হিসাব। যেহেতু জয়েন্ট সবাই, এজন্য হুম কয়ে শেষ করতে হয়। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এগুলো দোয়া কেমনি পড়তে হয় সব বলে দিলাম। মহিলা পুরুষের লাশ যখন একসাথে রাখা হবে তখন মহিলার লাশটা পেট বরাবর রাখা, ইমামের মানে লাশের পেট বরাবর ইমাম খাড়া হওয়া, আর পুরুষের উপরে সিনা বরাবর। তো আমরা এইভাবে করে একটু আগপিস করে রাখি আমরা লাশ। আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে আমাদের এই ডিপার্টমেন্টকে। তো আশা করি ক্লিয়ার ইনশাল্লাহ। আমাদের জানাজার কাজ শেষ হয়ে গেল। একটা কথা খুবই ইম্পর্টেন্ট,
যে আমরা এখান থেকে আনুষ্ঠানিক যেগুলো প্রসিজিয়ার আছে এগুলো আমরা মেনটেন করলাম, আমরা দিলাম। এখন কবরে যাওয়ার সময় আপনার লাশটা গ্রহণ করবে কারা? সুবহানাল্লাহ। কবরে লাশটা গ্রহণ করবেন একদল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নাজিল হন, ওনারা কবুল করেন, ওনারা এটা গ্রহণ করেন, গ্রহণ করে জায়গা দেন। আল্লাহু আকবার। এই সময় যদি এই আত্মাটা পবিত্র হয়ে থাকে তাইলে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক, ও পবিত্র আত্মাওয়ালা নেককার আত্মাওয়ালা মানুষটা, তোমার এই নফসটাকে কেমন ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে চলে যাও, তোমার রব তোমার জন্য অপেক্ষায় আছেন, তুমি তার কাছে চলে যাও। রব ওয়েলকাম করবেন, রবের পক্ষ থেকে বেশ কিছু ফেরেশতা তা ওয়েলকাম করে এই লাশ গ্রহণ করবেন এবং তারা খুব জলদি করে তাকে গ্রহণ করার জন্য তারা ইন্তজার করেন। লাশ যেইমাত্র কবরে ঢুকানো হলো এখান থেকে নিয়ে সবাই চলে যায় ঊর্ধ্বাকাশে, যেটা আমরা বোধহয় কয়েক সপ্তাহ আগে শেষ করেছি বলে, এবং তাকে ওয়েলকাম করে করে নেওয়া হয়। মাশাআল্লাহ। আর যদি খারাপ হয় তাইলে এই মাটির মধ্যে তাকে রাখা হবে এবং তাকে বর্জনা করা হবে, তার জন্য আফসোস করা হবে এবং ফেরেশতারা আসবেন, সওয়াল জবাব করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে উদুল্লাহ লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের মাগফিরাতের জন্য দোয়া করো। আবার আরেকটা হাদিসে আসছে উদুল্লাহ লিতাসবিত, তার জন্য সিবাতের দোয়া করো। সিবাতের অর্থ হচ্ছে সে যেন তার কালিমার উপর সে টিকে থাকতে পারে প্রশ্নের সময়ে, তার জন্য এই দোয়া করো। সুবহানাল্লাহ। তাকে এখন কোয়েশ্চেন আনসার করা হবে, কোয়েশ্চেন করা হবে, সে আনসার করবে। এই কোয়েশ্চেনের সময় যেন তার ইমানটা ঠিক থাকে, তার তাসবিতের জন্য দোয়া করো। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা ইমানদার ওদেরকে আল্লাহ তাসবিত দান করবেন, সিবাত বা মজবুতি দান করবেন, যেন সে তার কালিমার উপর ইন্টারভিউর সময় পাশ করতে পারে এবং দুনিয়ায় যেন পারে, আখিরাতেও যেন পারে। তাইলে এই দুনিয়ায় আমরা যেন ইমান নিয়ে টিকে থাকতে পারি, খেয়াল রাখবেন। গতকালকে না পরশু আমার এক ভাই, সোমালিয়ান এক ভাই, শাহজালাল মসজিদে নামাজ পড়লাম, বেরোয় ভাই আমরা একেবারে জিজ্ঞেস করি কেমন আছেন। তো ওই ভাইটা আমাকে অ্যাডভান্স হয়ে জিজ্ঞেস করতেছে একটু স্মাইল করে যে ইমাম তুমি ঠিক আছো নি, কেমন আছো? এরপরে জিজ্ঞেস করতেছে যে তোমার ইমান ঠিক আছে নি। আল্লাহু আকবার। আমি আশ্চর্য হইলাম যে কি কথা কয়, দেখছেন নি যে তার ইমানের পাওয়ার কতটুকু। আমার কয় ইমাম হাউ আর ইউ, ইজ ইউর ফেথ ওকে এন্ড সাউন্ড, এর অর্থ কি? আল্লাহ। আমি চিন্তা করলাম যে আজীব প্রশ্ন করছে আমার ভাইটা যে তোমার ইমান ঠিক আছে নি, মানে ইমানের অবস্থা কি, এটা কি ইমপ্রুভ করছে নাকি লাস্ট টাইম তোমাকে যখন দেখছিলাম ওই সময় যেমন আছে তেমন? মানে ইমানটা যেন আমাদের চাঙ্গা হয়, আমাদের যেন এটা তরতাজা হয়, ইমানটা যেন সবসময় তাজা থাকে, ইমানটার যেন পাওয়ার বাড়ে, এটাই তার আশা। তখন বললাম ভাই দোয়া করো, আমি ট্রাই করি যেন ইমানটা মজবুত থাকে এবং যেন জায়গায় থাকে না, বরং এটা মজবুত হয় আর আরো গ্রেড আপ হয়, এটা যেন তার র্যাঙ্ক আর বাড়ায়, পিওর বিশ্বাস যেন হয়। তার কাছে আমি দোয়া চেয়ে আমি হাঁটতেছিলাম বাড়ি মুখী হয়ে, আর আমি চিন্তায় ছিলাম যে আসলে কি প্রশ্ন করলো এই ভাইটা, আমাকে রিমাইন্ডার দিল। সুবহানাল্লাহ। এইভাবে আমি আজকে আপনাদের কাছে রিমাইন্ডার দিচ্ছি, আপনারা ভালো আছেন আশা করি এবং আপনাদের ইমানটাও আশা করি ভালো আছে। সবাই একটু চিন্তা করবেন যে আমাদের ইমান ডাউন নাকি আপ হচ্ছে, আমাদের ইমান কি খুব দুর্বল হচ্ছে ডে বাই ডে, নাকি আমরা অগ্রসর হচ্ছে ইমানের পথে। এখন আসেন, এই ইমানের পরীক্ষা হবে কেমন, কিন্তু আমরা যেগুলা করি ইহজগতে এইগুলোর ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করা হবে পরে। এখন জাস্ট প্রশ্ন করা হচ্ছে মার রব্বুকা ওমা দীনুকা ওমা হাযার রাজুলুল্লাযী বুইসা ইলাইকুম, বা ওমা হাযার রাজুল, কেমন এই ব্যক্তি, তোমার রবকে, এরপরে তোমার দিন কি ছিল, এরপরে ওই ব্যক্তি কে ছিলেন, কেমন ওই ব্যক্তি কে ছিলেন, এখানে ব্যাখ্যা আছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি বলে ডামি পেশ করা হবে, ওনার একটা ফটো পেশ করায় বলা হবে যে ওনার কাছে না উনি কে, এর অর্থ হচ্ছে যে নাম বলা হবে না যে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাম বলা হবে না যে উনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কিচ্ছু বলা হবে, জিজ্ঞেস করা হবে উনি কে। তখন কিসমত যদি ভালো থাকে ইমানদার ব্যক্তির, সে বলবে যে হাদা মুহাম্মদ, হাদা নবিয়ুনা ওয়া রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন এই যে তার সৌভাগ্য এটা হবে। কিন্তু যারা গুনাহের মধ্যে নিমজ্জিত, বিভিন্ন ধরনের পাপের মধ্যে
একদম আকণ্ঠ নিমজ্জিত হয়ে আছেন। ইন্নালিল্লাহ, তারা তো আল্লাহ তাদের রব এটা তারা বলতে পারবে না। এখান থেকেই তার পরীক্ষায় ফেল আরম্ভ হয়ে গেছে। এর আগে তার সাথে যে পরীক্ষা করা হচ্ছিল, তাকে প্রশ্ন করা হয়েছিল, প্রশ্নের জবাবও সে ঠিকমতো আদায় করতে পারে নাই। কেমন? কারণ ইমানদার ছিল কিন্তু পাপে তার জীবনটা ভর্তি ছিল। এই পাপগুলোর মধ্যে সবচেয়ে বড় বড় কয়েকটা পাপ। 1 নম্বর পাপ হচ্ছে সুদের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত। গাড়ি সুদ দিয়ে, বাড়ি সুদ দিয়ে কিনছে, ইত্যাদি ইত্যাদি। বিয়ে করেছে সুদ দিয়ে, আরো বিজনেস করেছে সুদ দিয়ে, ব্যাংক লোন নিয়ে। মানে সুদের সাথে তার সম্পর্ক যদি হয়, ঘুষের সাথে, পরের মাঝের সাথে সম্পর্ক হয়, তাহলে সে একজন বড় পাপী, তার কিন্তু কবরে জায়গা হবে না। আরেকজন আছে বড় বড় পাপের মধ্যে আরেকটা পাপ করে, কি জানেননি? সেটা হচ্ছে ওই যে আজকালকে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মেয়েরা, বেশ কিছু মানে মহিলারা, কেমন এদেরকে মা বলা দুষ হবে, এরা হচ্ছে মহিলা এবং কিছু মেয়েরা বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে তারা নিজেরা বিভিন্ন পোজ দিয়ে ফটো ওঠায় এবং এইসব ফটো অথবা ভিডিওগুলো তারা ছেড়ে দেয়। এটা তারা অন্যান্য বিভিন্ন নাম দিয়ে করতে পারে, কেমন? কিন্তু যেভাবেই যে নাম দিয়ে করুক না কেন, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে এই যে অপরাধ করছে, সে তো জানে না তার মৌত হয়ে যাবে যে কোনো সময়। 70 বছর যদি বাঁচক, কিন্তু পরে তো এই সোশ্যাল মিডিয়া থেকে তার এই ফটোগুলো তো আর উড্র হবে না, তার ইয়াং বয়সের ফটোগুলো এখানে আছে। এরপরে আবেদন পেশ করতেছে যে আমার কেউ নাই, আমারে তুমি সাহায্য করো, আমার সাহায্য করেনা কেউ আসনি, হ্যাঁ, যে তাকেও আমার নাম্বার নিয়ে আমার তুমি ফোন করো। এই যে এগুলা কি? আপনি জিনার জন্য দাওয়াত দিচ্ছেন। হে আল্লাহর বান্দি, ও আমার প্রিয় বোন, ও আমার প্রিয় মেয়েটা, তুমি ভালো করে শোনো, তোমাদের জন্য আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন তোমরা জিনা করবে। আল্লাহ বলছেন ওয়াহুররিমা আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিন আও মুশরিক। জিনা কোনো মেয়েকে কোনো আরেক জিনা করে ছেলে ছাড়া বিয়ে করা জায়েজ নেই, অথবা কোনো মুশরিক তাকে বিয়ে করবে। আল্লাহ বলতেছেন কেমন? আয-যানিয়াতু লা ইয়ানকিহুহা, কোনো জিনাকুর মেয়ে বিয়ে করতে পারবে না আরেক জিনাকুর ছাড়া। আয-যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা যানিন আও মুশরিক, অথবা কোনো মুশরিক ছেলেকে সে বিয়ে করবে, তার মুমিন বিয়ে করার কোনো রাইট নাই। আল্লাহু আকবার। তোমরা আছো কোথায়? তোমরা আমাদের মেয়ে, তোমরা আমাদের বোন, তোমাদেরকে আমরা মায়া করে বলছি, আদর করে বলছি, প্লিজ এইসব কাজ থেকে তোমরা ফিরে আসো। হারাম করছো, তোমরা জিনা করছো। তোমরা বলবা না আমি তো জিনা করছি না, আমি তো শারীরিকভাবে কোনো জিনা করছি না। হ্যাঁ, তোমরা জানো তোমরা জিনা করছো। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ব্যঙ্গে বলেছেন যে জিনাল আইনি আন-নাযারু, যে ব্যক্তি শারীরিকভাবে জিনা করে না কিন্তু চোখ দিয়ে জিনা করে, এটা হচ্ছে চোখের জিনা। এরপরে হাত দিয়ে, মানে জিনাল আইদি আল বাতসু, সে জিনার হাত দিয়ে জিনা করে। এটা কেমনে? হাত দিয়ে টাচ করে, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনার জিনা করে, এরপরে পা দিয়ে হেঁটে হেঁটে যায় জিনার দিকে, এরপরে আসলে জিনা করে। এবং তোমরা প্রকাশ্যভাবে, কেমন তোমরা, তোমাদের সাহস কম না? ইমানদার হওয়ার পর, খাদিজা নাম রাখার পর আয়েশা নাম রাখছো, কি সুন্দর সুন্দর নাম তোমাদের, কিন্তু তোমরা এখানে এসে গোটা দুনিয়ার মানুষকে, গোটা দুনিয়ার কাফির, মুশরিক, বেঈমান, ইমানদার সবাইকে মিক্স করে তোমরা এই জিনার দাওয়াত দিচ্ছ। তোমরা নাউযুবিল্লাহ, কবরের জায়গা হবে না রে বান্দি। আল্লাহর বান্দি, খেয়াল রাখবা, কবরে তোমার জায়গা হবে না। কেমন? শুধু আগুন আর আগুন তোমার জন্য ও মানে প্রস্তুত। এটা এমন না যে তুমি করার পরে প্রস্তুত হবে, এটা প্রস্তুত হয়ে আছে। কেমনে? শোনো ভালো করে, সূরা আন-নূরে যাও, ওখানে গেলে তুমি পেয়ে যাইবা। আল্লাহ বলছেন, আচ্ছা আগের আয়াত শেষ করি। 3 নম্বর আয়াত আমি পাঠ করতেছিলাম, যেখানে আল্লাহ বলেছেন যে তোমাদের বিয়ে শাদী প্রয়োজন যদি হয় কোনো দিন, তাহলে তোমরা আরেক জিনাকুর ছেলে ছাড়া অথবা মুশরিক ছাড়া তোমাদের বিয়ে হবে না। এরপরে আল্লাহ বলেছেন ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য এদেরকে বিয়ে করা আমি আল্লাহ হারাম করছি। নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহ। কেমন? ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন, এই জাতীয় মেয়েদেরকে বিয়ে করা মুমিনদের জন্য আমি হারাম করছি। তাইলে তোমাদের বিয়ের কোনো পথ আর নাই। কোনো হালাল ছেলে, ভালো ছেলে বিয়ে করবে না, আল্লাহ হারাম করছেন তোমাদেরকে। তো তোমরা কি হারাম হইতে চাও? আল্লাহর ডর নাই, মৌতের ডর নাই, মৌত হবে না। এইভাবে করে চামড়া সুন্দর থাকবে আজীবন, চামড়া খুশ হবে না, বুড়ি হবে না। আল্লাহর ডর নাই। আগুন তোমাকে টাচ করবে, শুধু না, আগুন তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে আজীবন কষ্ট দিবে। ইন্নালিল্লাহ। তোমাদের এত পয়সার কি প্রয়োজন? এত দুনিয়াদার হওয়ার কি প্রয়োজন ছিল বলো? এবার আসো 19 নম্বর আয়াতে যাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু, যেসব লোক যারা ভালোবাসে, কেমন লাভ ছাড়া উপায় নেই, ভালোবাসা ছাড়া কোনো উপায় নেই তোমাদের। খেয়াল করো ভালো করে,
ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু, যারা প্রেম করে, লাভ করে, একে অন্যের লাভ ম্যারেজ করে, না হয় লাভই করে, শুধু ম্যারেজ ট্যারেজ আর নাই। আগে ছিল লাভ ম্যারেজ, এখন এটা বাদ দিয়ে লাভ হয়ে গেছে সব। তো যারা এইভাবে করে লাভিং অ্যাটিটিউড নিয়ে একে অন্যকে লাভ করে 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 হারাম সম্পর্ক করেছ, ভালো করে খেয়াল করো, আল্লাহ বলছেন আন ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, তোমরা এই ফাহেসা কাজকে, এই লাভিংকে, প্রেমকে বাজারজাত করছো, প্রমোট করতেছ, তোমরা এটাকে কে বলে মার্কেটিং করতেছ। কেমন এই কাজ যারা করো, বলে আনতাশিআল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু, মুমিনদের সমাজে তোমরা এই এই যে বেজাল কাজ করতেছো, 2 নম্বর কাজ করতেছো, তোমরা যে যৌন আকাঙ্ক্ষাকে তোমরা উদ্বেলিত করছো, উস্কাইয়ে দিচ্ছ, তোমাদের অবস্থা কি হবে জানো? আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এদের জন্য গরম শাস্তিদায়ক, পরম শাস্তিদায়ক, খুব ভয়ানক আযাব এই ইহজগতে রয়েছে এবং পরকালে তো আছেই। আল্লাহ বলছে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা ওয়া আজিরকুম মিনান নার, তোমাদেরকে আল্লাহ মাফ করুক। আল্লাহুম্মা আজিরনা ওয়া আজিরকুন্না মিনান নার, তোমাদের জন্য দোয়া করি, বদদুয়া দিচ্ছি না আমি রিয়েল কথাগুলো কোরআন থেকে, হাদিস থেকে আমি উল্লেখ করলাম। কারণ যে হাদিস পাঠ করেছি আগে, যে শুধুমাত্র শারীরিক যদি জিনা হয় তাহলে এটা জিনা, আর বাকিটা জিনা না, একদম সবটুকু জিনা। তোমরা যা করছো, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা বললাম, কানের জিনা, সবগুলো কিন্তু জিনার অন্তর্ভুক্ত হচ্ছে। এই জন্য শুধু শারীরিকভাবে করলে হয় না। এরপরে তোমরা মানুষকে যে লোভ দেখাচ্ছ, আমার কেউ নাই, আমি একটা এতিম মেয়ে, আমার বাবা মারা গেছে, আমার মাই নাই, আমাকে বিয়ে করবে নি কেউ, এটা একটা কথা হইলো? হ্যাঁ, তোমার এত বিয়ের প্রয়োজন হয়েছে, তোমার আত্মীয় স্বজন নাই, তোমার মা বাবা নাই, তোমার শরম নাই, তোমার আওলাদ নাই, তোমার ভাই বোন নাই, তুমি কেমনে তোমার শরীর দেখাও বলো? তোমার বাপ যদি এগুলো দেখে কেমন লাগবে? তোমার আব্বার, তোমার ভাই যদি সে নিজে দেখে, তোমার শরম নাই, হায়া নাই, দেখেন বেহায়া হয়ে গেছে। এই যে বেহায়া আমি আরম্ভ করছো তোমরা, তোমাদেরকে অনুরোধ করতেছি, কেমন আমার মেয়ের মতো বয়স তোমাদের, কেমন আমার বোনের মতো বয়স, কিন্তু তোমরা এই যে কাজগুলা করতেছো, আল্লাহকে ভয় করবে না? কবরে যাইবে না? মওত হবে না? ও আমার প্রিয় মেয়ে, ও আমার প্রিয় বোন, তোমাদেরকে অত্যন্ত মায়া করে বলছি, এগুলো থেকে তোমরা বাদ দাও। তোমাদের অর্থের প্রয়োজন, তোমার পয়সার প্রয়োজন, যা প্রয়োজন বিয়ে হয়ে যাক, স্বামীকে বলো, আর না হয় তোমরা স্বামীর কাছ থেকে এগুলা উদ্ধার করো, বলো আমার পয়সার খুব প্রয়োজন, আমাকে পয়সা দাও, পয়সা দিয়ে বিয়ে করো। হ্যাঁ, বিয়ের জন্য উনি পয়সা দিবেন। এখনো তোমাদের সুযোগ আছে, তওবা করো 1 নম্বর, আর বিয়ের জন্য রেডি হও, আত্মীয় স্বজনকে বলো আমাদের বিয়ের ব্যবস্থা করে দাও, আমরা এগুলো পারতেছি না। আমাদের কাছে এসে মেয়েরা বলে, বিশ্বাস করেন, আপনাদেরই মেয়ে হয়তো কারো, এসে বলে ইমাম আমার বিয়ার প্রয়োজন, আমাকে আপনি একটা ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, একদম মানে ইনডিরেক্টলি না, একদম ডাইরেক্ট এসে বলে। এক ছেলে আসছে, বোধহয় 20 বছর তার বয়স, না 21, সে বলতেছে আমার রুমে আসছে, সে বলতেছে যে আপনাকে আঙ্কেল বলবো না ইমাম সাহেব বলবো, আমার একটা বিষয় নিয়ে আমি আসছি, আমি বিয়ে করতে চাই, আমার একটা বিয়ে করাই দেন। আল্লাহু আকবার। আমি এত খুশি হয়েছি যে এই 20-21 বছরের ছেলে, সে ফিল করতেছে সে চাইলে হারাম পথের জন্য খোলা আছে, হারাম পথে যেতে পারতো, হারাম পথে পা না বাড়িয়ে চিন্তা করছে এত বড় মসজিদের ইমাম, আশা করি উনার কাছে কোনো বললে আমার দুঃখটা শুনবেন, বুঝবেন, তাই সে আশা করে বলছে। সুবহানাল্লাহ। আমি তাকে বলছি চট করে তোমার ইমেল একেবারে তোমার বায়োডাটা দাও, আমি ট্রাই করবো। মাশাআল্লাহ, এভাবে চিন্তা করে একটা মেয়ে এসে বলছে, তা আমি বিয়ে মানে বলতে বলতে আমার বাবা আমাকে বিয়ে দেয় না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এগুলো ওহরহ হচ্ছে। কোন মেয়ে এসে বলছে আমাকে বিয়ে দেন, আপনি আমার আব্বাকে বুঝিয়ে বলিয়ে একটা বিয়ের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, আমার এত ভালো লেগেছে। কেমন মেয়েটাকে বলছি, দেও তুমি তোমার ডিটেলস পাঠাও আমার কাছে, আমি দেখবো না। এইভাবে করে মানে আমরা হেল্প করার জন্য ট্রাই করতেছি। আলহামদুলিল্লাহ হেল্প করছি। এই মেয়েটার জন্য এখন প্রস্তাব নিয়ে আমি হাজির হয়ে গেছি। মাশাআল্লাহ, তার ফ্যামিলির সাথে আলাপ হয়ে গেছে, এখন সে রেডি হচ্ছে। এখন চিন্তা করে দেখেন যে তারা তো চাইলে খারাপ দিকে পা বাড়াইতে পারতো, এই সমাজের মধ্যে খারাপের অভাব আছে, কিন্তু তারা এসা আল্লাহর ঘরে আশ্রয় নিয়েছে, মনে করছে ইমামকে বললে বোধ একটা পথ হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনাদেরকে নিয়ে দোয়া করছি, আল্লাহ যেন এই ছেলে মেয়েদেরকে যারা এইভাবে করে আসে। একটা ডাক্তার ছেলে আসছে গত বোধহয় 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে, পাশে নামাজ পড়লো, আর দেখে আমার দিকে তাকায়। এরপর বললাম তুমি দেখাও, তুমি খেয়ে, তো বললো আমি এই হসপিটালের একজন ডাক্তার। ইয়াং ছেলে, 26 বছরের বয়স, বিয়ে করছে, হয় না, বিয়ে করি নাই। তো বললো তোমার ডিটেলস দিও। এত খুশি হয়েছে ছেলেটা মাশাআল্লাহ। এই জন্য বলবো যে প্লিজ হারাম পথে যাইয়েন, হারামের খেসারত দেওয়া লাগবে,
আল্লাহকে ভয় করেন না, আল্লাহ পাকড়াও করবেন, ধরে ফেলবেন। আল্লাহর পাকড়াও থেকে ভয়, আল্লাহকে ভয় করেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেদিন আল্লাহ ধরবেন, ছাড়বেন না। পাপের সীমা আছে, আপনারা সীমা লঙ্ঘন করতেছেন, অহরহ করছেন। আপনাদের কারণে কতটা ছেলে নষ্ট হচ্ছে, আপনাদের সাথে এই যে খোলামেলা শরীরে কত এনজয় করতেছে তারা, এটাকে নিয়ে আপনি এই জন্য দায়ী। আপনি পয়সার জন্য আপনি আসছেন, এই কি বলে, এই সোশ্যাল মিডিয়ায় আপনি আসছেন, আপনাকে পেশ করে। কেমনে আপনি একজন মুমিন হয়ে, মুসলমান মেয়ে হয়ে, ইয়া রাব। হন পাকিস্তানি, হন আপনি বাঙালি, যাই হন, আপনি কেমনে আপনার এই সুন্দর শরীরকে আপনি মেলে ধরেন? হ্যাঁ, আপনার হায়া নাই, আপনার লজ্জা নাই, আপনার ইমান নাই। কেমন? আল হায়া উশুবাতুম মিনাল ঈমান, হায়া এবং শরম লজ্জা হচ্ছে ইমানের পার্ট। আপনাদের ইমান নাই, যার হায়া নাই তার ইমান নাই। কেমন? লা ইমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা আহদা লিমান লা আহদা লাহু, কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার হায়া নাই তার ইমান নাই, আর যার ওয়াদা ঠিক নাই তারও ইমান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তার আমানতদারি নাই। কেমন? আপনার শরম নাই, আপনার শরীরকে কেমনে দেখান আপনি পরপুরুষকে, এবং সারা দুনিয়ার পরপুরুষ, ছোট বড়, বাবা দাদা, আমরা ইমাম, আমাদের কাছে তো এগুলো আসে। আমরা যখন স্ক্রল করি হালাল জিনিস দেখার জন্য পারি না, তখন এইগুলো দেখে দেখে ইন্নালিল্লাহ, একটা মেয়ে আবেদন করতেছে, এটা কেমনে হলো, কেমনে সম্ভব হলো একটা মুসলিম মেয়ের জন্য? হ্যাঁ, অমুসলিম যদি করুক, এটা আমাদের স্টপ করা সম্ভব না। আর ওর তো ইমান নাইও এমনি। কিন্তু আপনি একজন মুসলমানের মেয়ে হয়ে, মুসলিম মেয়ে হয়ে, ছেলে হয়ে কেমনে আপনি এই আবেদন পেশ করেন? আপনার কোন সাহস? আল্লাহকে ভয় করবেন না? অনুরোধ করতেছি, প্লিজ, আমি তোমাদেরকে অনুরোধ করতেছি, তোমাদের ইমাম হয়, তোমাদের ভাই হয়ে, বাবা হয়, তোমাদেরকে আঙ্কেল হয়ে বলছি, প্লিজ এগুলো তোমরা স্টপ করো, বাদ দেও, আল্লাহকে ভয় করো। আর না হয় এই জাহান্নামে যাওয়ার জন্য রেডি থাকো। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা চাই না, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। আমি আমার বিশ্বাস যে আমার সাথে অন্যান্য আলেম ওলামা এগুলো প্রায় বলে থাকেন বোধহয়। তো তোমরা আলেমদের কথা শোনো, আল্লাহর কথা শোনো ভালো করে, আর আল্লাহকে মানো। আল্লাহ পাকড়াও হয়ে যাইবা, মাত্র কবরে পা রাখার সাথে সাথে অ্যাকশন আরম্ভ হয়ে যাবে, দেরি হবে না। না, আসুন তওবা করো তোমরা, আমরাও করি তওবা। আমরা যখন দেখি এগুলা সব চোখের সামনে আসে, তখন তো না শুনলে হয় না, দেখতে হয় কিছু কিছু। যখন দেখি আল্লাহকে ভয় করার চেষ্টা করি, স্ক্রল করি না, আল্লাহকে ভয় করার চেষ্টা করি। কিন্তু কয়জন মানুষ এমন আছে ইমান ধরে রাখতে পারবে বলেন? তোমরা মানুষকে অশ্বাস দিচ্ছ, হারামের দিকে উদ্বুদ্ধ করছো, এই জন্য তোমাদের শাস্তি। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, মুমিনদের ইমান নষ্ট করার জন্য তোমরা যদি এই কাজে যেহেতু তোমরা নেমেছো, তোমাদের শাস্তির কোনো শেষ থাকবে না, ইয়ত্তা থাকবে না, শাস্তির উপর শাস্তি, এবং শেষটা কিয়ামতের দিন তোমাদেরকে বিচারের পরে আগুনের এই যে তাওয়া দিয়ে তোমরা পিঠা গরম করো, হান্দাস গরম করে খাওয়া আমাদেরকে, এইভাবে তোমাদেরকে তাওয়ার মধ্যে উঠাইয়া তোমাদেরকে ফ্রাই করা হবে, এবং নিচমুখী করে ফ্রাই করা হবে, যেন তোমাদের শরীরের যে সামনের অঙ্গ দিয়ে পাপ করছো, এই অঙ্গগুলো যেন আগে জ্বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্লিজ আল্লাহকে ভয় করো, স্টিল আল্লাহকে ভয় করো, তওবা করো, ফিরে আসো, প্লিজ, অনুরোধ করতেছি তোমাদের ইমাম হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, তোমাদেরকে সবাইকে, পাপের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি আমরা সবাই, আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকাল্লাহ খাইরান শেখ। একটা সাবজেক্ট আছিল তো এটা মাত্র ইনশাআল্লাহ আপনি যখন এই বিষয়টা আনছেন শেখ, আমার আরো দুইটা কোয়েশ্চন হইল এই বিষয়ের ভিতরে। আপনি তো আমরা বইনে নকল ব্যাপারে কইছেন, অনেক আমরা বইনে নকল দেখা যায় যারা বিবাহ অলরেডি হয়ে গেছে, ছেলে মেয়ে আছেন, এর বাদেও আমরা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে অত অ্যাক্টিভ হইছেন, মানে কিছু ভিউং ফাইবার লাগি, হয়তো পয়সা ইনকামর লাগিয়া কন্টিনিউ এইসব জিনিস আপলোড করা। সেকেন্ড জিনিসটার লগে আমি লগে কোয়েশ্চনটা আরেকটা করিলাই, যে বইনে নকলে এইসব খররা, তারা মা বাপ অনেক দুনিয়াত আসেন, কিংবা স্বামী আসেন, বউয়ে খররা, তো এটার কারণে কিতা মা বাবা কিংবা স্বামী কিংবা ভাই তারাও কিতা এটা গুনার দায়ী হইবা? জাযাকাল্লাহ খাইরান। যারা এইসব কাজে আছেন, এমনকি আপনি কোনো জিনার অ্যাডভার্ট না, আপনি হালাল কোনো জিনিসের অ্যাডভার্ট করতেছেন, কিন্তু আপনার শরীরকে আপনি দেখাচ্ছেন, অথবা সুরকে দেখাচ্ছেন, কি বলে, আপনার সুরে আপনি আপনার কথা দিয়ে বলছেন, খুব ইনিয়ে বিনিয়ে, স্বামীর সাথে একটু হাসি রস করার টাইম নাই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে হাসি রস করার, আড্ডা মারার টাইম আছে আপনাদের। এগুলো যে করেন, আপনাদের প্রত্যেকটা আওয়াজের জন্য আপনারা দায়ী হবেন, প্রত্যেকটি খুশির আওয়াজ। আল্লাহ বলেছেন, ফালা তাখদা'না বিল কাউল, যারা সুন্দর সুন্দর কথা, খুব মানে মুখ রুচকর এবং কানে শুনতে খুব শ্রুতিমধুর আওয়াজ দিয়ে, বিভিন্ন ভঙ্গি দিয়ে আপনারা এগুলো যে করেন, কোরআন থেকে বলছি, কেমন,
আপনাদেরকে সাবধান বানিয়ে আমি উচ্চারণ করছি, বলছি, খেয়াল করেন। ফালা তাহদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। আপনাদের কথাগুলো, এই সুন্দর সুন্দর কথাগুলো কারা শুনে জানেন? আল্লাহ বলছেন, যাদের কলবের মধ্যে মারাদ আছে, রোগ আছে, অসুস্থতা আছে, যৌন আকাঙ্ক্ষার জন্য তীব্রতা আছে, ওই ওই লোকগুলো, ওই ছেলেগুলো তোমাদের কথাগুলো খুব এনিবিনি বলা কথাগুলো শুনে এনজয় করে, যে এই মেয়েটা যদি আমার বউ হইতো, আমি এই করতাম সেই করতাম বলে যে সে কল্পনা করে, এই কল্পনার জিনা সে কিন্তু এনজয় করছে, আর তোমার এদিকে গুনাহে কবিরা 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 হচ্ছে, তোমার খবর নাই। তুমি অ্যাডভার্ট দিচ্ছে কিসে? বলবে এটা হালাল অ্যাডভার্ট, হ্যাঁ, শাড়ির অ্যাডভার্ট, ব্লাউজের অ্যাডভার্ট, এরপরে খাবারের অ্যাডভার্ট, এই খাবারটা খুব সুস্বাদু বানাইছিলাম আমার অমুকের জন্য, তমুকের জন্য, স্বামীর জন্য, স্বামী খাইয়া খুব ভালো পাইছে। এই যে কাজগুলো আপনারা করছেন, এগুলো কিন্তু মহাপাপ, গুনাহে কবিরা হচ্ছে। কেমন? এরপরে স্বামী সাহেবরাও যদি করেন, তাইলে আপনাদের বৌদি অ্যাডভার্ট করাইয়া আপনারাও সমান গুণাতে আছেন, দুই গুণা আপনার। আপনি স্বামী হিসাবে শুনছেন, নাম্বার ওয়ান, স্বামী হিসাবে আপনি তাকে উদ্বুদ্ধ করেছেন তুমি এটা করো, তাইলে আমাদের একটা লাভ হবে, একটা বেনিফিট হবে, পয়সা আসবে। এই তো ভিউ হইলে পয়সা আসে, এটা আমরা বুঝি। কেমন? কিন্তু আপনাদের গুণা যে আসতেছে খবর নাই তো, পয়সা আসতেছে দুনিয়ার জন্য, আপনারা খুব হ্যাপি হয়ে যাবেন। এবং বউকে দিয়ে বেশি দিন এই জিনা করাইতে পারবেন না, তার তো বয়স হয়ে যাবে এক সময়। কেমন? এই যে 5 বছর 10 বছর করাইলেন, যখন সেই ইয়াং মেয়ে ছিল, ইয়াং বউ ছিল, এরপরে যখন বুড়া বুড়ি হয়ে যাবেন, তখন তো আপনি করাইবেন না, সেও কিন্তু করলে কোনো কাস্টমার পাবে না। এই বয়সটা আসবে, ওই সময় থেকে নয়, বরং তা আযাব এখন থেকে শুরু, মৌত পর্যন্ত ইহ জগতে আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া। এই দুনিয়া শাস্তি কেমনে দিবেন আমরা জানি না। এমন হইতে পারে বয়স বাড়ার সাথে সাথে স্বামী স্ত্রীর মধ্যে বিশাল গন্ডগোল লাগাইয়া সংসার শেষ। নাও আই লাভ ইউ ভেরি মাচ, আই এম ডাইং ফর ইউ, এটা সব ঠিক আছে, ডার্লিং, মাই ডার্লিং, এইগুলো সব বলতেছেন, কিন্তু একদিন আল্লাহ তাআলা লাগাই দিবেন। আল্লাহর খেলা বোঝা বড় মুশকিল। দেখেন না বাংলাদেশের অবস্থা, জানেন না? হাসিনাকে দেখছেন না? আল্লাহর খেলা কিভাবে হয়, আল্লাহ কিভাবে খেলেন। আল্লাহ বলেছেন তোমরা খেলা করো, প্ল্যান করো, আমিও খেলা করতে চিনি। কেমন? ও মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় খেলোয়াড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জায়গায় জায়গায় আসছে যে তোমরা আমার সাথে খেলা করো, তামাশা করো না, আমার দিনকে নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার হাদিস নিয়ে খেলা করো না, আমি খেলা আরম্ভ করে দেবো। কিভাবে করে আল্লাহ খেলছেন? যারা বলছিল আমাদেরকে কিচ্ছু করা সম্ভব নয়, আমি পালাই না, আমি হেন না থেন না, শুনবেন? যান আপনাদেরকে নিয়ে যাই সূরা আম্বিয়ায়। সূরা আম্বিয়ায় আপনারা দেখবেন, কোরআন খুলবেন, 10 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন, একদম কিভাবে খেলছেন আল্লাহ বলতেছেন। ওয়াকাম কাসামনা মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন। কেমন? জালেম একটা অধিবাসী ছিল, একটা জনপদ ছিল, গ্রাম ছিল, টাউন ছিল, দেশ ছিল। আল্লাহ বলছেন ওদেরকে আমি হালাক করেছি, ধ্বংস করেছি, আমি একদম ধ্বংস করে ছাতু করে দিয়েছি, ওদেরকে আমি নেস্তনাবুদ করে দিয়েছি। ওয়া হিয়া যালিমাতুন। এরপরে সুম্মা আনশানাহা বা'দাহা কওমান আখারিন। এই জালিম জনবসতিকে আমি একদম ধ্বংস করার পর, কেমন, আমি ওদেরকে সরাইয়া ওই জায়গার মধ্যে নতুন একটা জাতিকে আমি উত্থান করেছি। আল্লাহু আকবার। হইছে নতুন জাতিকে, আনশানাহা বা'দাহা, ওদের পরবর্তী সময়েই আমি নতুন একটি জনগোষ্ঠীকে মানে সেখানে আমি স্থাপন করেছি, প্রতিস্থাপন করেছি। আল্লাহু আকবার। এরপরে শেষ না, যখন এটা করেছি, ফালাম্মা আহাসসু বা'সানা, যখন তারা আমার আযাব দেখতে পেয়েছে, আযাব এসে গেছে, তাদেরকে স্পর্শ করে ফেলতেছে, দেখছে যখন, তখন তারা দৌড় দিয়ে পালাইছে। ইযাহুম বা'সুনা ইযাহুম মিনহা ইয়ারকুদুন, তারা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। চলে যাওয়ার সময় আল্লাহ বলতেছেন লা তারকুদু, যাইও না, যাইও না, ফিরে আসো। কেমন? লা তারকুদু ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফি, যেখানে বসে তোমরা উল্টাপাল্টা করেছিলা, এনজয় করেছিলা, তোমরা যেখানে আমোদ ভর্তি করেছিলা, যে জায়গায়, ওই তোমাদের বাড়িতে বা অফিসে তোমাদের জায়গায় ফিরে আসো, যাইও না। কেন কেন ফিরে আসার কথা আল্লাহ বলছেন? বললেন যে হুম ইয়ারকুদুন, লা তারকুদু ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফিহি মাসাকিনুকুম লাআল্লাকুম তুসআলুন। তোমাদেরকে আইনের সম্মুখীন করা হবে, কোর্টের সম্মুখীন করা হবে, আসো, ফিরে আসো এখন। আল্লাহু আকবার। আরেক আয়াতে আল্লাহ বলছেন ওয়া হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহা, কেমন? ওয়া হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন। বলছেন ওদের ফিরে আসাটাকে আমি হারাম করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফিরে আসাটা আমি আল্লাহ হারাম করেছি। কেমন?
ওহিয়া যালিমাতুন, ওরা জালিম ছিল, ওই জন্য কেমন হারাম করেছি, আন্নাহুম লা ইয়ারজিউন, তারা আর ফিরে আসতে পারবে না। আল্লাহু আকবার। দেখছেন? সম্মানিত ভাই বোন, তোমরা আমাদের মেয়ে, তোমরা আমাদের বাবির বয়সে, তোমরা আমাদের মানে বউয়ের বয়সে, তোমাদের সবাইকে আমরা অনুরোধ করছি এইসব পাপ তোমরা বাদ দেওয়ার না। আল্লাহ ধরবেন তো ধরবেন, ছাড়বেন না। আল্লাহ ছাড় দেন, ছাড়েন না, খেয়াল রাখবেন। এই জন্য আমি আল্লাহর ভয় দেখাচ্ছি তোমাদেরকে, প্লিজ তোমরা আমাদের মেয়ে, তোমরা আবারও বলছি তোমরা আমাদের মুসলিম মেয়ে, কেমন আমাদের বোন, তোমরা এইসব কাজে বাদ দাও, তওবা করো, এখনো তওবা করো, ফিরে আসো। আল্লাহ বলছেন যে তওবা করে ফিরে আসে আমি তাকে মাফ করে দেই। সরি বলে আর সংশোধন হয়, শুধু শুধু সরি বললে হবে না, সরি বলতে হবে আর সংশোধন হতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু, যারা তওবা করে আর ইসলাহ হয়ে যায়। ইসলাহ হইলে তওবা কবুল হয়, আর ইসলাহ হয় না, সংশোধন হয় না, তার তওবা কবুলও হয় না, আর তাকে মাফ করা হয় না। এজন্য আমরা দাবি পেশ করছি, তোমাদের উপর আমাদের দাবি আছে, হক আছে। এজন্য তোমাদেরকে আমি অত্যন্ত মায়া করে বললাম, আদর করে বললাম, কিছু কিছু ধমক দিয়েও বললাম, একটু দাবি আছে। এই জন্য প্লিজ ফিরে আসো, তওবাতুল্লাহ করো, ইনশাআল্লাহ আমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। শেখ, আমরা সময় কিন্তু শেখ, আমরা এই জানাজার ব্যাপারে অনেক কোয়েশ্চন আসছিল, আমরা তো আগামী সপ্তাহে করবো। লাস্ট একটা কোয়েশ্চন আপনারা করিলে, আমরা 2 মিনিট আছে, যে জিনিসটা আমি আগে করছিলাম আবার রিমাইন্ডার দিলাম দিনে, যারা আমাদের বাবা মা আছে কিংবা আমাদের স্বামী আছে, আমারও কি এটার জন্য গুনার দায়ী ওই মনি। আর লগে আর একটা করিলে যেটা কি, আমরা সবসময় মনে করি শাহ যে আমরা নেক যে আমলটা করছি, নেক কাজ করছি, মসজিদ মাদ্রাসা সাহায্য করছি, আমাদের সাদকাতুল জারিয়া কন্টিনিউ আমাদের মরার বাদে থাকে। এই যে গুনার খামটা সোশ্যাল মিডিয়াতে আমরা তৈরাম, এটাও কিন্তু আমরা গুনাহ কন্টিনিউ যাইব না। সব কথা বলা যায় না। বাবা মা হন, অবিবাহিত মেয়েকে দিয়ে এই পাপ কাজে আপনারা অথবা আপনাদের সন্তানদেরকে এগুলো করাচ্ছেন, অথবা বিয়ে করেছেন, স্বামী সাহেব সংযুক্ত হয়, উভয়ে করছেন, না হয় বউকে দিয়ে করাচ্ছেন, এগুলোর জন্য সমান সমান আপনারাও দায়ী, সমান গুনাহগার। সে করে গুনাহগার, আর আপনারা তাকে উদ্বুদ্ধ করে পারমিশন দিয়েছেন বলে আপনিও গুনাহগার, সমান গুনাহগার। যদি এইসব গুনাহ আপনি করতে থাকেন এবং তাকে এলাও করেন, আপনি আপনার ইজাজত দিয়ে বা আপনার সম্মতি দিয়ে, তাইলে আপনার শুধু গুনাহ হচ্ছে তা না, বরং নেকির আমলগুলো যা করেন আপনি ডেইলি, এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি গিয়ে দেখবেন আমার তো কিচ্ছু নাই, আমি ব্যাংকরাফট হয়ে গেছি, কেমন শুধু আপনি খাদবেন, কিন্তু সেই কান্না কেউ শুনবে না, কেউ শুনবে না, আল্লাহ তো শুনবেনই না, সেই কান্না কেউ শুনবে না। আযাবদারী ফেরেশতাদের কোনো রহম নাই, কিন্তু জ্ঞান রাখবেন, আযাব যারা দেয় ওদের কাছ থেকে আল্লাহ বলেছেন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, ওদের অন্তর থেকে আমি মায়া মমতা উঠাই নিছি, এরপরে ওদেরকে আমি আযাবের ফেরেশতা হিসেবে অ্যাপয়েন্ট করছি। দেখছেন, ওদের কোনো শাস্তির নাই, শাস্তির কোনো অনুভূতি নাই, আর শাস্তি হচ্ছে না কি হচ্ছে তারা এগুলো তারা বুঝে না। অতএব সাবধান হয়ে যান সবাই। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যে এই কাজগুলো করে যাচ্ছেন, আপনি হয়তো 10 বছর করবেন, বেশি বলছি, এরপরে তো আর পারবেন না, কিন্তু আপনার এই ফটোগুলা, আপনার এই ইমেজগুলা, এরপরে আপনার এই ভিডিওগুলা রয়ে যাবে। আপনি বুড়ি হয়ে দেখবেন আপনি তো ইয়াং বয়সে কি নাচ দিছেন, বা কি বক্তব্য রাখছিলেন, কিভাবে শরীর পোজ করাইছিলেন, এসব কিছু ওখানে আছে। আপনি মারা যাবেন, তারপরে শত শত বছর, হাজার হাজার বছর আপনি নাই, বেঁচেও নাই, আপনার গুনাহ কিন্তু এই গুনাহে জারিয়া কন্টিনিউয়াসলি আপনার আমলনামায় গিয়ে যোগ হচ্ছে। আপনি দেখবেন ডেইলি আপনার আযাব শুধু বাড়ে আর বাড়ে। বিষয় কি? তখন আপনি জিজ্ঞেস করবেন যে আল্লাহ আমার আযাব কেন বাড়ে, আমি তো এখন নাই, দুনিয়া তো আমি নাই, আমার তো গুনাহ করার কোনো সুযোগ নাই। তো জবাব দেওয়া হবে, ফেরেশতা বলবে যেগুলা করে আসছে না আকাম, এই আকাম হুকাম যা করছো ওগুলা কন্টিনিউ এখনো মানুষ তোমারে এনজয় করে, তোমাকে ফলো করে, তোমার ফটো দেখে দেখে তোমার এনজয় করে, তোমার ভিডিও দেখছি, তুমি তোমার শরীর দেখেইছো না, এই যে সুন্দর অংশগুলো দেখেইছো, এইসব অংশের মধ্যে মানে লোহার শলাকা লাল করে সেক দেওয়া হবে, এবং সেই সেকটা আরো সময় বাড়বে। কেন বাড়ে? আল্লাহ কেন বাড়ে? আমি তো দুনিয়ায় নাই। আল্লাহ বলবে ওই তো লোকেরা এনজয় করতেছে, এই জন্য। এই জন্য কেমন সদাকা জারিয়া করলে সওয়াব হয়, আর গুনাহ জারিয়া করলে আযাব বাড়ে বাড়ে বাড়ে, কয়েক গুণ হারে বাড়বে। এগুলো বিশ্বাস হবে না এখন হয়তো আমার কথায়, কিন্তু ওখানে গেলে প্র্যাকটিক্যাল যখন পাবা তখন বলবা হ্যাঁ আমাদের ইমাম সাহেব ওয়াজ করছিল তো একদিন শুনছিলাম। তো শুনলে যদি ভালো লাগে এখনো ফিরে আসেন, তওবা করেন। আল্লাহর নাম রহিম, গফফার, ওয়া ইন্নী লাগফারু লিমান তাবা। যে তওবা করে আর ইসলাহ হয়ে যায় আমি অবশ্যই তাকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। ফিরে আসেন। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম, জাযাকাল্লাহু খাইরান। শেখ অত্যন্ত সুন্দর করে আমরা আলোচনা করছেন। ভাই বোনেরা হল আমরা আলোচনা আছিল
এই জন্য মানুষের মারা যাওয়ার বাদে আমরা কিতা করা এবং জানাজা কিভাবে পড়া, আমরা অনেক সাবজেক্ট বাকি রয়েছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা এই আলোচনাটা কন্টিনিউ করবো। একজন মানুষ মারা যাওয়ার বাদে আমাদের করণীয় কি কি কাজ আছে, কিংবা আমাদের দুনিয়ায় থাকা অবস্থায় কোন কোন কাজ করলে মারা যাওয়ার বাদেও আমরা কন্টিনিউ আমরা এটা ফায়দা পাইমু। সবাই মানে হল আগামী সপ্তাহের অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকে এখানে বিদায়। যাওয়ার আগে শুধু এটাই কইমু, আল্লাহ যেটা শেখে কইছেন, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। হয়তো আপনি আজকে মনে করেন আপনার গুনার কারণে আল্লাহ তো দৌড়ান না, কিন্তু একদিন দৌড়বা তখন কিন্তু আর ছাড়তা নাই, তখন আপনার আমার কোনো বাঁচার উপায় থাকতো নাই। তাই ভাই বোন হলাউকা আমরা আল্লাহ কাছে তওবা করিয়া এখনো দুনিয়া থাকা অবস্থা আমরা ফিরিয়াই আল্লাহর কাছে, আর আল্লাহর কাছে খান্দি তওবা করি বলে আল্লাহ যা করছি আল্লাহ মাফ করে দিক, আর জীবনে করতাম নাই। আর এখনো নেক কাম বেশি বেশি করার আমরা সুযোগ নেই এবং আল্লাহর কাছে সাহায্য চাই। আগামী সপ্তাহের অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকে এখানে বিদায়। জাযাকাল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপর